আর বন্ধুরা, প্রিয়াঙ্কা সামকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রান্না, যেটা হলো এঁচোড়ের ডালনা। আজ বানাবো এঁচোড়ের ডালনা। তার জন্যই আমি নিয়ে নিয়েছি এঁচোড়, যেগুলোকে এরকম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আর একই রকম দেখতে আমি কেটে নিয়েছি আলু। আমি এরকমভাবে আলু আর এঁচোড় দুটোকেই কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি অল্প একটু নুন হলুদ জল দিয়ে ভাপিয়ে নেব। তো চলুন আমি এগুলোকে ভাপিয়ে নিই। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, ইন্ডাকশানে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এঁচোড়গুলো। তার আগে আমি জলটাকে একটু গরম হতে বসিয়ে দেবো। আমি এটাকে অন করে দিলাম। আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি দিয়ে দিলাম নুন, আর দেবো সামান্য একটু হলুদ। এই নুন হলুদ দিয়ে যদি এঁচোড়টাকে সেদ্ধ করা হয়, তাহলে এঁচোড়ের গায়ে যে কষটা থাকে সেটা আর লাগে না। নাহলে এঁচোড়ের গায়ে কষ্ট লেগে যায়, একটা চিটকুটে ভাবও আসে, আর এঁচোড়টা দেখতেও কালো কালো হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবে যে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে। জলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ডুমো করে কেটে রাখা এঁচোড়গুলো, আর সঙ্গে দিয়ে দেবো আলুও। একই সাথে সব সেদ্ধ করে দেবো। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করব। তারপর মূল রান্না স্টার্ট হবে। আমার এঁচোড় আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে নেব। এটা আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি রান্নাটির জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। তার সাথে দেবো আদা। এখানে একটু আদা রসুনটা বেশি পরিমাণে নিতে হবে। তো দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম রসুন। আমি এখানে 20 থেকে 25 কোয়া মতো রসুন নিয়েছি, আর সেই পরিমাণে নিয়ে নিয়েছি আদা। তো আদা রসুন দিয়ে আমি একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। রান্নাটি করার জন্য আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হোক, তারপরে আমি ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে ফাটিয়ে দেওয়া তেজপাতা, আর দেবো একটা বড় এলাচ, আর সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দেবো আমি চিনি। তেলের সাথে চিনিটা ক্যারামেলাইজ হলে সুন্দর একটি কালার আসে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো পেঁয়াজ বাটি ইউজ করছি না, আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করবো। এবার সমস্ত কিছুটা ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর একটা ব্রাউন কালারও আসবে। দিয়ে দিয়েছি নুন। এবার সমস্ত কিছুটা একসাথে নেড়ে দেবো। এই এঁচোড় হলো এমন একটি জিনিস
যেটাকে আপনারা কাঁচা অবস্থাতেও খেতে পারবেন, আবার পাকা অবস্থাতেও খেতে পারবেন। কাঁচা অবস্থাতে খেলে সেটাকে আমরা গাছপাটা বলে থাকি, কারণ এর স্বাদটা অবিকল মাংসের মতো হয়। হাড় ছাড়া যেই মাংস সেই ধরনেরই স্বাদ হয় যদি ভালো করে কষিয়ে করা যায়, এই জন্য এটাকে আমরা গাছপাটাও বলে থাকি। আর পাকা অবস্থায় কীরকম খেতে লাগে সেটা তো সবাই জানেন। তো এঁচোড় মানে সবসময় খাওয়া একদমই উচিত নয়, কারণ এঁচোড়ের মধ্যে যে ফাইবারগুলো আছে সেগুলো যদি আমাদের বেশি পরিমাণে কেটে যায় সেখানে পেটে ব্যথা হতে পারে। তাই এঁচোড় যখন ছাড়াবেন সেটা খুব ভালো করে ছাড়াবেন। লম্বা লম্বা ফাইবারের মধ্যে যে সুতোগুলো আছে সেই সুতোগুলোকে অবশ্যই ফেলে দেবেন। তো দেখুন, কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে এসছে। পেঁয়াজটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, হালকা গোল্ডেন ব্রাউন হলেই তখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেবো। বেশি লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন একটা টিটকিটে ভাব চলে আসে, সেটা খেতে ভালো লাগবে না। রান্নাটি যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি এমনিতেও বেশি কথা বলতে পারছি না, কারণ আমার ভীষণই শরীরটা খারাপ। তবুও আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে নেবো বলেই আমি ভিডিওটা করতে চাই। তো কোনো কিছু যদি ভুলছে হয় আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর জিরের পেস্টটা। আমি এখানে সমস্ত পেস্টটাই দিয়ে দিলাম। এবার আমি সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেবো। এই মশলাটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পর্যায়ে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তার জন্য সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ ছাড়া যে কোনো রান্না অসম্পূর্ণ। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এতে সেদ্ধ হওয়ার সময়তেও হলুদ দিয়েছিলাম, তাই এখানে একটু বুঝে করে হলুদটা দিতে হবে। আর দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, আপনারা যদি কাঁচা লঙ্কা ইউজ করেন তখন আর লঙ্কা গুঁড়ো দেবেন। আমি দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা খুব সুন্দর একটি কালার আসে, ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, আমি ওটা আর কোনো মশলাই দেবো না। ওটাকে এবার আমি জন্য কষিয়ে নেবো। মশলা যত ভালো করে কষাবে রান্নার টেস্টটাও ততটাই ভালো আসে। আমি এতে ধনে গুঁড়ো দিইনি আর জিরে গুঁড়ো দিইনি, আমি আদা রসুনের সাথে জিরে বাটাটা ইউজ করেছিলাম। তো আপনারাও যদি জিরে বাটার বদলে জিরে গুঁড়ো দিতে চান অবশ্যই দিতে পারেন। আমি একটু দিলেও গরম জল মশলাটা তবে লেগে যাচ্ছিলো, কিন্তু আমি বলবো জিরে গুঁড়ো দেওয়ার থেকে এই বাটা জিরে দিয়ে একবার রান্নাটা করে দেখবেন, এটা খুবই টেস্টি হয়। আর আমি এখানে কোনো টমেটো বা টক দইয়ের ইউজ করছি না, আপনারা চাইলে দিতে পারেন। মশলাটা আমি এইভাবে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে আমার কতটা তেল রিলিজ হয়ে গেছে। যত সময় ধরে মশলাটাকে কষাবে ততটাই সুন্দর টেস্ট হবে। তেল ছাড়াতে মশলা থেকে যত তেল ছাড়বে আপনারা বুঝবেন যে মশলা কত ভালো কষানো হয়েছে। আর যদি মনে হয় মশলা ড্রাই হয়ে এসছে তাহলে অবশ্যই একটু একটু করে গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। তাহলে আরেকটু মশলাটাকে কষাবো, তার জন্য দিয়ে দিলাম আরেকটু গরম জল। আর রান্নায় সবসময় গরম জল ইউজ করার চেষ্টা করবেন, তাই জন্য টেস্টটা এমনি বেড়ে গেছে।
এছাড়া আপনাদের কার কার পছন্দ, মানে পছন্দের একটি খাবার, সেটা আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আমারও আপনাদের পছন্দের জিনিস জেনে ভালো লাগবে। তো দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে। আর আমার ভীষণই গলাটা ব্যথা, তো সাউন্ডটা হয়তো এই রান্নায় আপনাদের কাছে আসতেই আসবে, তো সেখানে আমাকে একটু মার্জিনা করে দেবেন, কারণ আমি বেশি জোরে কথা বলতে পারছি না। আপনারা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমার কতটা শরীরটা খারাপ আছে। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দেবো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর এঁচোড়, সেইটা সেদ্ধ করে রাখা আলু এঁচোড় মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। রান্নাটা কষানোটাই মেন। আপনারা যদি এরকম কষা খেতে পছন্দ করেন তাহলে এতে আর জল ইউজ করবেন না, এইভাবেই একটুখানি কষিয়ে রেখে দেবেন, আর এখান থেকে জল রিলিজ করে জিনিসটা কষা কষা মতো হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে না একটু ঝোল খাবে, তাহলে এর মধ্যে অল্প গরম জল ইউজ করবেন। আমি একটু ঝোল ঝোল করবো, তাই আমি এতে সামান্য গরম জল দিয়ে দেবো। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঝোলের জন্য অল্প গরম জল অ্যাড করলাম। খুব একটা বেশি ঝোল করবো না, সামান্য ঝোল করবো, এতটাই জল দিলাম। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো। আর আমি এখানে কোনো গুঁড়ো গরম মশলা ইউজ করছি না, কারণ এই রান্নায় আমি বাটা গরম মশলা দিতে বেশি পছন্দ করি। তো আমি একটি গরম মশলা বেটে নেবো, তার জন্য নিয়ে নিয়েছি 4টে এলাচ, 4টে দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এই সমস্ত কিছুকে আমি বেটে মশলা, মানে এঁচোড় সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি গরম মশলাটা অ্যাড করে দেবো। রান্নার শেষে কিন্তু গরম মশলা অ্যাড করবেন না, তাহলে গরম মশলা একটা উগ্র গন্ধ ছাড়ে। যখন সব কিছু সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে গরম মশলাটা অ্যাড করবেন। এরকম যখন ঝোলটা ফুটে উঠবে আর এঁচোড়গুলো প্রায় সেদ্ধই হয়ে এসছে, আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরেও রান্না করতে করতে সবই সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো বাটা গরম মশলা, আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। আমি ঘি শেষে দেবো না, আমি এখনই ঘি দেবো। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি জলটা আরেকটু টানিয়ে নেবো, তার জন্য আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে দেবো। আপনাদের এঁচোড়ের আর কোন কোন রেসিপি খেতে ভালো লাগে সেটা আমাকে জানাবেন, আমি সেটা করার চেষ্টা করব। যেমন আমার এই এঁচোড়ের ডালনাটা খুবই প্রিয়। এঁচোড়ের আরও রেসিপি হয়, যেমন এঁচোড় চিংড়ি, এঁচোড়ের চপ, তারপর এঁচোড় দিয়ে শুঁটকি মাছ রান্না। এই ধরনের নিত্য নতুন যদি আরও রান্না আমাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা করার চেষ্টা করব। আমি আর ঝোলটা টানাবো না, কারণ এটা শুকিয়ে গিয়ে ঝোলটা আরেকটু কমে যাবে। তো আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো এবং রান্নাটিকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে এবং এটি খেতেও ভীষণই টেস্টি হয়। তো এইভাবে রান্নাটি একবার করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার এঁচোড়ের ডালনা। খেতে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন।
তো আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রিয়াঙ্কার সাবেকি কিচেন।